আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা চলে যাচ্ছি কায়েতপাড়া। কায়েতপাড়াটা আবার কোথায়? আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে। কায়েতপাড়াটা হচ্ছে আমাদের বাড্ডা থেকে খুব তাড়াতাড়ি যাওয়া যায় আফতাবনগরের ভিতরে দিয়ে। আচ্ছা চলেন আমরা যেই দেখি। বাসা থেকে বের হয়ে আমি আর আমার বউ নিয়ে নিলাম একটা রিক্সা। রিক্সা ভাড়া বেশি না, মাত্র 100 টাকা। মধ্যবাড্ডা ফুটওভার ব্রিজ থেকে চায়না প্রজেক্ট পর্যন্ত 100 টাকা ভাড়া। কিন্তু আমি রিক্সাওয়ালা মামাকে বলেছিলাম যে আফতাবনগরের ভিতরে কায়েতপাড়া পর্যন্ত যাব। উনি হয়তো কায়েতপাড়া চিনে না, তাই উনি আমাদের চায়না প্রজেক্ট থেকে একটু ভিতরে নিয়ে নামিয়ে দিল, যেখানে একটা বড় ব্রিজ আছে। ব্রিজ থেকে ডান পাশের গলি দিয়ে গেলেই ওখানে পেয়ে যাবেন আপনারা অটো স্ট্যান্ড। চায়না প্রজেক্টের ভিতরে রিক্সাওয়ালা মামা ঢুকতে ভয় পাচ্ছিল। আমি বললাম, আরে মামা আপনি ঢুকে যান তো। ঢুকতেই দেখি আম গাছে আম ঝুলে আছে, আর আম গাছের আম দেখে আমার মনে পড়ে গেল সেই বিখ্যাত কুখ্যাত আমাদের রিপন ভাইয়ের কথা। আম গাছে আম নেই ঢিল কেন মারো, তোমার সাথে প্রেম নেই চোখ কেন মারো, রাজার যেমন রাজ্য আছো আমার আছো তুমি, তোমায় ছাড়া কেমনে আমি থাকি বলো। হাই গাইস, আই এম রিপন ভিডিও। যাক, রিপন ভাইয়ের কথা বাদই দিলাম। টপ করে উঠে পড়লাম একটা অটোতে। অটো ভাড়া মাত্র 20 টাকা। অটোওয়ালা মামার অটোটা খুব সাজানো গোছানো, খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে রেখেছে। ব্রিজের উপরে উঠতেছি, মনে হচ্ছিল যে রোলার কোস্টারের উপরে উঠছি। অটোর ফুল গিয়ারে, তারপরেও এত স্লো স্লো উঠতেছে। আসলে ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছে মেবি। ব্রিজের উপর থেকে খুব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। ওই যে চায়না প্রজেক্ট দেখা যায়, কিন্তু এই যে কপতিদের জ্বালায় ভিডিও করা যায় না। কি একটা অবস্থা। আমি করতেছি চায়না প্রজেক্টের ভিডিও, ওরা ভাবতেছে ওদের মনে হয় ভিডিও করতেছি। কি একটা অবস্থা রে ভাই। ব্রিজ থেকে নামার সময় এমন একটা অবস্থা, মনে হচ্ছিল যে পিছনে কেউ আগুন লাগিয়ে দিয়েছে, রকেটের মতো এটা সোজা চলে যাচ্ছে। এত ঢালু এত ঢালু। উঠার সময় চার্জ শেষ, নামার সময় রকেটের গতিতে নামতেছিল। অটো থেকে নেমেই দেখি এত সুন্দর একটা সূর্য। এরকম সূর্য দেখলে কারই না ভালো লাগে। এই যে অটোটি দেখতে পাচ্ছেন আপনারা, এই অটোতে করেই আমরা এসেছিলাম। কি সুন্দর সূর্য, কি সুন্দর মনোরম গ্রাম্য পরিবেশ। আমরা যারা ঢাকা থাকি তাদের জন্য এটা হচ্ছে একটা সুন্দর একটা প্লেস। তো আমরা এখন কোথায় যাব? কই যাব? নৌকায়। নৌকায় ওঠার কথা শুনে তো আমার বউ খুব খুশি। আর এখানকার মানুষ নৌকাকে গুদারা বলে। তো আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম গুদারা ঘাট। আসলে এটা নৌকা ঘাট, কিন্তু ওনারা গুদারা ঘাট বলে। আপনারা আবার ভাববেন না যে আমাদের বাড্ডার গুদারা ঘাট। ওই, তুমি কি জানো যে নদীর এই পারের মানুষ সবসময় মনে করে কি যে নদীর ওই পারের মানুষ ভালো থাকে, আর ওই পারের মানুষ ভাবে কি যে এই পারের মানুষ ভালো থাকে। চলো আজকে আমরা যাই দেখি। চলো যাই। শাকও যে চিকন, এর চাইতে তো আমার বউয়ের ওজন বেশি। কোন সময় আবার শাকও ভাঙা পড়া যায়, আমি তো এটা নিয়ে ভয় পাইতেছিলাম। আমি শুকনা শাকনা মানুষ, আমি শাকর এক বাস থাকলেও দৌড়ে যাইতে পারবো, কোনো সমস্যা নেই। ঘাট থেকে উপরের রাস্তাটুকু যেতে যেতে যে সিঁড়ি পরে, আমার মনে হচ্ছে যে 100 তলার উপরে উঠতে এত সিঁড়ি লাগে না। যাই হোক, 100 তলা একটু বেশি বলে ফেললাম। অবশেষে আমরা চলে আসলাম নদীর এই পারে। কি করতে? এই পারের মানুষ দেখতে। এই, তুমি চিপস খাবো? কি খাবা? চিপস খাবো। আচ্ছা ঠিক আছে, কি চিপস খাবা? পটেটো। এত কম দামি চিপস? আমার এটা কেন জানি খাইতে মন চাইতেছে। আচ্ছা ওকে, চলো। চলো। গেছিলাম পটেটো চিপস আনতে, কিন্তু পটেটো চিপসের যে অবস্থা। তোমার হাতে এটা কি? পাইছি মাইটি 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 চিপস। মজা আছে? আচ্ছা হ্যাঁ, দেখো। মজা। আসলে পটেটো চিপস এটা মজা আছে, বেশি মশলা দেয় না। পটেটো চিপস কেমন নিলাম এখন? পটেটো এটা বিডি পটেটোটা না, এটা হচ্ছে ওই যে ছোটবেলায় যেগুলা খাইতাম ওগুলা। বিডির পটেটো আবার কোনটা? পিছনে হোয়াইট কালার পেপার থাকে, একটু হোয়াইট কালারের, ওটা আবার বেশি মজা। যাই ওকে থেকে মাইটি মজা। এই রোডে ভিডিও করা মজা নাই, বুঝছো? তোমার চুলগুলা এই কি কালার বুঝলাম না। রেড রেড আসে। এই অটোর জ্বালায় তো রাস্তা দিয়ে ভিডিও করা যায় না। জানি না এই পাখির ডাকটা শোনা যেতেছে নাকি, আপনারা শুনবেন নাকি। 3টা বাসা।
কি করছো তুমি? খাইছি, চুরি করছি। কি করছো? চুরি দেখি কি কি চুরি করছো? এগুলা এটার নাম কি? নাম জানি না, কিন্তু এটা অনেক টক হয়। এটা অনেক টক, মজা আছে। লবণ ছাড়া খাইতেছো, ভাল লাগে? চলে, ওকে, আসতেছে তোমার অটো। ঠাকুর। তো আমাদের আজকের মতো এখানে ব্লগ শেষ করে দিই। যেখান থেকে আসছিলাম সেখানেই চলে আসছি। এরকম সুন্দর সুন্দর আরো ব্লগ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন। অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন নেক্সট ভিডিও দেখতে পারেন। ধন্যবাদ।